বৃন্দাবনে ঘুরে এসেছেন। ব্রাহ্মণ আমার বৃন্দাবন থেকে ফিরে এসে মনে মনে করছেন, বন্ধুর বাড়িতে রেখে আসলাম বাক্সটি, আনতে হবে তো। তো বৃন্দাবন থেকে আসার পরে কিছুদিন পরে গেছে বন্ধুর বাড়ি, বন্ধু আমি যেটা রেখে গেলাম বাক্সটি না, এবার তুমি আমায় দাও। আবার আমি যত্ন করে যেখানে রেখেছিলাম রাখবো। যাই যে শোনো, বলে ও বন্ধু, তুমি যেমন রেখে গেছিলে তাকে দেখো ঠিক তেমন আছে। ও তুমি হাত দিয়েই দেখলাম যেমন রেখেছি তেমন। মনের আনন্দে ঠাকুরমশাই ব্রাহ্মণ সেটাকে নিলে বুকে করে চলে, বুকে করে নিয়ে ভাবছে, হ্যাঁ গো কেমন একটু ভারী ভারী লাগছে। শোনো আমার ভারী হয়েছে, রেখেছিলাম বাক্সতে শোনো, তা সেটা আবার ভারী ভারী লাগছে। যাই হোক ঘরে একবারে গিয়ে দেখবো। এবার ঘরে গেছে, গিয়ে ওটি মাটির তলাতে রাখে, তালপাতার কুঠির তো, তা মাটির নিচে রাখার আগে ঠাকুরমশাই করলেন কিনা একবারে গহনার বাক্সটি খুলেছে। দেখে তাতে ছোট ছোট পাথরের টুকরো আছে। গহনাগুলো গেল কোথায়? ছোট ছোট পাথরের টুকরো রয়েছে ওর মধ্যে। ছুটে ছুটে গেছে, বন্ধু বন্ধু শোনো না, বলছিলাম কি, আমি যে বাক্সটি রেখে গেছিলাম না, ওর মধ্যে কিছু গহনা ছিল, সে গহনাগুলো কি হলো? মানে দেখো তুমি আমার বন্ধু হও, তুমি যেমন রেখেছ তেমনই ছিল, ওতে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম না, আর তুমি বলছো আমাকে পাথর আছে সোনা নাই। আগেকার দিনে রাজা ছিল, তখন এই গরিব ব্রাহ্মণ করে কি রাজার কাছে গিয়ে বিচার দিয়েছে, রাজা মশাই আমি এক বাক্স সোনা নিয়ে আমার বন্ধুর বাড়িতে রেখে দিয়ে বৃন্দাবনে গেছিলাম, ফিরে এসে দেখি সেই সোনার বাক্সতে আর সোনা নেই, গহনা নেই। ডাক করালেন বণিক বন্ধুকে, রাজা ডেকে আনে, বললেন শোনো, এখানে তোমরা দুজনে আছো, আমার হলো এটা ধর্মকাছি, এই ধর্মকাছি ছুঁয়ে যে মিথ্যা কথা বলবে সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ হবে। প্রথম বণিক বন্ধু বড় একটা লাঠি নিয়ে গেছিল, বুঝলে, সেই লাঠির মধ্যে গহনাগুলো গুছিয়ে গুছিয়ে পড়েছে, রেখেছেন। লাঠিটাকে নিয়ে ধর্মকাছি ছোঁয়ার আগে ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, বন্ধু তুমি আমার এই লাঠিটা ধরো। দিয়েছে, দিয়ে বণিকে আমার কাঁচিতে হাত রেখে বলেছে, রাজামশাই যার জিনিস আমি তাকে ফিরিয়ে দিয়েছি, আমি ওর থেকে কোনো জিনিস নেই, যার জিনিস তাকে দিয়ে দিয়েছি বলে তো নেমে এসেছে। এবার ব্রাহ্মণ উঠেছে, উঠে ওই ধর্মকাছিতে সবে হাত রেখে বলছে, রাজামশাই ওই বণিক বন্ধু আমার এক বাক্স সোনার গহনা চুরি করেছে। যেই না বলা সঙ্গে সঙ্গে তার একটি মাত্র সন্তান ছিল, সঙ্গে সঙ্গে গলাটি কেটে গেল, মারা গেল। রাজসভায় যারা ছিল তারা চিৎকার করে উঠে বলল, এই পুরোহিত ব্রাহ্মণ বুঝি মিথ্যা কথা বলেছে, তার জন্য এর সন্তানটি মারা গেছে। ব্রাহ্মণটি ধর্মকাছির থেকে নেমে এসে মৃত সন্তানটিকে কোলে করে নিয়েছে।
ব্রাহ্মণ আমি বলতে পারবো না, একটু দূরে আগিয়ে যাও, গিয়ে দেখবে নদী পাবে, ওই নদীর ধারে তুমি বসে থাকবে, ওখানে যে জাহাজ যাবে না, জাহাজগুলো যাবে, তাদের তুমি জিজ্ঞাসা করো। ওই মৃত সন্তানটিকে বুকে করে জড়িয়ে নিয়ে ছুটতে 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 গেছে নদীর ধারে। হে দয়াময় কৃপাময়, প্রথম একখানি জাহাজ আসছে, ওই মৃত সন্তানটিকে বুকে করে নিয়ে ডাকছে, শোনো না, কি তোমার একটু দাঁড়াও গো, দাঁড়াও, আমার কয়েকটি প্রশ্ন করার আছে। সেই জাহাজটি দাঁড়িয়ে গেল, বলো কি বলবে? ওগো আমি সত্য কথা বললাম বলে আমার একটি মাত্র সন্তান ছিল, মারা গেল, কেন গেল যদি বলো ভালো হয়। প্রথম জাহাজ থেকে চিৎকার করে উঠে বলল, শোনো আমি পারবো না বলতে, পরে যে আসছে তাকে জিজ্ঞাসা করো। কারণ কেন? প্রথম জাহাজটি ছিল সত্য, সত্য যুগে কোনো মিথ্যা ছিল না, দুরাচার অনাচার পাপাচার কিছুই ছিল না, ধর্ম ছিল সেখানে চতুর্পাশ। সেই প্রথম জাহাজটি হলেন সত্য। পিছনে যিনি আসছে ঠিক তেমন ভাবে জিজ্ঞাসা করছে, ওগো বলো না একবার, আমি সত্য বললাম বলে আমার সন্তান মারা গেল। পিছনে যিনি ছিলে সেই জাহাজটি হলো ত্রেতা। তিনি বলে আমার দিন শেষ, আমি পারবো না বলতে, পিছনে যে আসছে সে পারে বলতে। সত্য গেল, ত্রেতা গেল, পরে যিনি আসছে তাকে জিজ্ঞাসা করছে, এখন তাহলে কি তোমরা কেউ বলতে পারবে না আমি একটা পিতৃ হলো বাবা, আমি সন্তান হারা পিতা, কেন তোমরা কথার উত্তর দিচ্ছ না? পরের জাহাজ যিনি ছিল তিনি হলেন দাপর। তিনি বলছে, শোনো আমি তো পারবো না বলতে, আমার দিনও শেষ হয়ে গেছে, যিনি পিছনে আছে তিনি বলতে পারে। পিছনে আসছে কলি, তিনি যে রঙ্গ তামাশা করতে করতে আসছে পিছনের জাহাজ, তার উজ্জ্বল আলো দাঁড় করালেন। এই ব্রাহ্মণ দ্বারা আর যাবে না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাবে না, বলো না আমি সত্য বললাম বলে কেন আমার সন্তান মারা গেল? তাহলে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। কলি বেরিয়ে আসলো, শোনো হে ব্রাহ্মণ, কিচ্ছু হবে না তোমার, তুমি এক কাজ করো, ওই রাজার কাছে গিয়ে আবার বিচার দাও, দিয়ে গিয়ে বলো ওই বণিক বন্ধু আমার এক বাক্স না 2 বাক্স সোনার গহনা নিয়েছে। না, আমি ব্রাহ্মণ মানুষ, আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার মুখ দিয়ে মিথ্যা
ব্রাহ্মণ ভাবলো যদি ওইটুকু মিথ্যা কথা বলি তার জন্য যদি আমার সন্তান বেঁচে যায় তাহলে ওইটুকু মিথ্যা আমি বলবো। আবার গিয়ে বিচার দিল রাজামশাই, ওই বণিক বন্ধু আমার এক বাক্স না 2 বাক্স সোনার গহনা আছে। আমি আপনার এই ধর্ম কাছে ছুঁয়ে বলছি, সঙ্গে সঙ্গে মৃত ছেলেটি বেঁচে উঠল। আর বণিক বন্ধু তখন বলে বলছো না 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 রাজামশাই, আমি 2 বাক্স না, আমি 1 বাক্স সোনার গহনা নিতাই গৌর বল। হ্যাঁ বলে চোরের উপরে যদি বাটপারি না করতে পারো কলিযুগে বাঁচতে তুমি পারবে না। তাই বললেন এটা কলিযুগ। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের দরবারে, ওরে এক মন যার সেই যেতে পারে। আমার গৌর চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। হরি হরি বল, কিন্তু বাহু তুলে বলতে হবে, তালি দিয়ে দিয়ে মুখে হরি নাম বলতে হবে, করে করে তালি দিয়ে দিয়ে সবাইকে। এই হাটের রাজা নিত্যানন্দ, সঙ্গী হলে গৌরচন্দ্র, মুন্সিয়ানা করিল নিতা। কি হবে এবার সবাই মিলে একবারে বলো, এক মন যার সেই যেতে পারে। হরি 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 বল। এই হাটের রাজা, কি গো, এই হাটের রাজা গৌরচন্দ্র, সঙ্গী হলেন নিত্যানন্দ, আবার মুন্সিয়ানা করিল। এক মন যার সেই যেতে পারে। কে কে যাবেন আমার গৌর হরির কাছে? একবার সবাই মিলে করে করে তালি দিয়ে বলো, একবার হরি বল বললে নাচো বাহু তুলে, হরি বল বললে নাচো বাহু তুলে, একবার হরি বল বলে। একবার হরি বল বলে বাহু তুলে, হরি বল বলে নাচো বাহু তুলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ওহো, আরে হাটের রাজা নিত্যানন্দ গৌর হলেন, আবার মুন্সিয়ানা করিল নিতা। আমার নিতাই চাঁদের এক মন যার সেই যেতে পারে। আমার গৌর চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, যার এক মন আছে সেই যেতে পারে আমার গৌর চাঁদের কাছে। 2 মন হলে হবে না। 2 মনা হলে কি হবে? কি হবে? যার দুদিকে মন থাকে, 2টি নৌকায় পা রাখে, সে তো মাঝামাঝি পড়ে যাবে, তাই না? 1 মন হতে হবে, 2 মন হলে হবে না, তাকে আর পাওয়া যাবে না। যদি 1 মন হও তাহলে তিনি ডেকে নেবেন। আজ
গৌরাঙ্গ মহাপ্রভু সমবেত গৌরনুরাগী ভক্তমণ্ডলী, আজকের এই রজনী আর এই রজনীর বিষয়বস্তু সেটি হলেন জয়দেব পদ্মাবতী। তার আগে বলি আপনাদের কাছে, দাদা আমার বলেছেন একটু আরতির জন্য, সেটি হলো মা সতী তুলসী দেবীকে আরতির জন্য সেই গানটা একটু গাইতে বলেছেন, যেহেতু সন্ধ্যার সময়। বেশ, সবাই একটু উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি করবেন। ওরে নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষী। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষী। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ পদ সেবা এই অভিলাষী। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা সেই অভিলাষী। যে তোমার তারে বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার সাধন নেই তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার সরলায় তার বাঞ্ছা পূর্ণ হয়। বলি যে তোমার সাধন নেই তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি কত গিয়ে বৃন্দাবন নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষী। কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষী। আর মোর এই অভিলাষ বিলাস পুঞ্জে দিও বা। বলি মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা। বিলাস পুঞ্জে দিও বা। বলি মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা। নয়নে হেরিব সদা ওই যুগলদাস। আর নয়নে হে রিব সদা সেই যুগল রাজ। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা সেই অভিলাষী। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষী। আর এই নিবেদন ধরো সখী অনুভব করো। বলি এই নিবেদন ধর সত্যি অনুগত কর। এই নিবেদন ধরো সখী অনুভব করো। এই নিবেদন ধর সত্যি অনুগত কর। রাধা কৃষ্ণ সেবা দিয়ে করো নিজ দাস। আর রাধা কৃষ্ণের সেবা দিয়ে কর নিজ দাস। কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ পদ সেবা এই অভিলাষ। রে নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা সেই যুগল রাজ। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা এই অভিলাষ। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ সেবা নিতাই গৌর হরি। জয় রাধা রানী কি জয়, জয় তুলসী দেবী কি জয়।
জয় রে লীলা বালায় জয় রে বৃন্দাবন রাধে রাধে জয় লীলা বালাই জয় রে বৃন্দাবন বালায় জয় বৃন্দাবন দাসে কহে জয় রে লীলা বালায় জয় রে ওরে বৃন্দাবন দাসে রে রে রায় রে 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 নারা রে রে নায় রে রে নায় শ্রীমদ বৃন্দাবনারম্ভম যমুনা যমুনায়া প্রদাখিনম রেণুর্ভিতপদি পূর্ণতম দেয়ং নিত্যং গোবিন্দ স্তনয়ম ভয়া হেমানে মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে লীলাময়ে মধু লীলা এই লীলা যেখানে হয় গুণানো করতাম সেখানে হয় মধুর মধুর শ্রী মধুর বৃন্দা সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব রাধা নাম বলবো সকালে বলেছি এখনো সবাই বৃন্দাবনে যাব তবে মুখে বলবো রাধে রাধে তাই তো সবাই মিলে একবার বলুন রাধে রাধে হ্যাঁ জয় রাধা রানী কি হ্যাঁ শ্যাম সুন্দর কি জয় বলো রাধে রাধে হে রাধে তোমার চরণের দাসী করে যেন তোমার কথা বলতে বলতে প্রভুর চরণে গোবিন্দের চরণ যেন পাই তাই তো সবাই মিলে আমরা রাধা নাম বলবো আর যাব বৃন্দাবন কি করলেন হরি নামের বোঝা নামের পশরা মাথায় করে আনলেন তাই না জীবকে উদ্ধার করার জন্য পাপী তাপীগণকে উদ্ধার করার জন্য তাই নামের বোঝা মাথায় করে গৌরাঙ্গ মহাপ্রভু গোলকের গুপ্তধন আনলেন কলিজীবের জন্য কলিযুগে ঘরে ঘরে হরিনাম হচ্ছে না কিন্তু এই হরিনাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছিলেন বিলিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তাই তো গোলকের গুপ্তধন জীবের জন্য এনেছেন কলির জীবকে হরিনাম বলতে বলছেন কিন্তু এই কলির জীবে কলি বলেছিল প্রভু সবাই যদি হরি নাম বলে আমার জায়গা কোথায় আমি থাকবো কোথায় 81 নরক কুণ্ড পূরণ আমি করবো কি করে সত্য ত্রেতা দাপর 3টি যুগে মাত্র 3 কুণ্ড পূরণ হয়েছে কি তাই তো তাহলে 81 নরক কুণ্ড আমি পূরণ করবো কি করে সবাই যদি কৃষ্ণ নামে মেতে থাকে সবাই যদি হরি নাম বলে তাহলে এটা আমি পূরণ করবো কি করে
কলির কথা শুনে ভগবান আমার বলে উঠিলেন, বলে উঠিলে কলি যেখানে হরি নাম হচ্ছে তুমি এক কাজ করো, একটা সুন্দর নারীর বেশে ধারণ করো, করে ওই হরি নামের সভাতে বেশ একটা সুন্দর নারীর বেশে ধারণ করে একটা ঘোড়ার পিঠে করে যদি একবার হরিনাম সভা থেকে ঘুরে আসো তাহলে তুমি বুঝতে পারবে। তো বলে বেশ ঠিক আছে, গৌর হরি গোবিন্দ বলেছেন বলে কথা। তা বেশ সুন্দর একটা নারীর বেশে ধারণ করে এখন টকবক টকবক করে ঘোড়ার পিঠে করে হরিনাম সভায় গিয়ে সুন্দর নারীর বেশ ধরে দাঁড়িয়েছে। হায় হায় হায়, হরিনাম জানা শুনছিল, 1 টাকার 12 আনা ভক্ত কলির দিকে কলির দিকে লক্ষ্য, আর 4 আনা ভাগ যারা এমনি হরিনাম শুনছিল মন দিয়ে, তারাই একমাত্র হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে। কলি ফিরে এসেছে, প্রভু গেলাম, বুঝতে তো কিছু পারলাম। বলেছে কলি তুমি যে হরিনাম সভায় গিয়ে দাঁড়ালে, কজন ভক্ত তোমার দিকে তাকিয়েছিল? কেন বলে প্রায় তো সবই আমার দিকে তাকিয়েছিল, কয়েকজন একটু ওই হরিনামের দিকে তাকিয়েছিল। শোনো, যারা তোমার দিকে তাকিয়েছিল সেগুলো সব তোমার, যারা তোমার দিকে তাকিয়েছে সেগুলো তোমার, আর যে কজন গোনা আমার দিকে তাকিয়েছিল 1 টাকার 4 আনা সেটাই আমার। নিতাই গৌর হরি বল। কলিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির যখন স্বর্গধামে যাচ্ছেন, যুধিষ্ঠিরকে বলতে বলতে যাচ্ছেন, নারদকে বলতে বলতে চলেছে, কলিযুগে কি কি হবে শুধু তোমার এই ধর্মের মান কেউ দেবে না। কেন? যুধিষ্ঠির বলছে কেন প্রভু? বলে শোনো, এক বণিক আর ব্রাহ্মণ তারা বন্ধু ছিল দুজনা। ব্রাহ্মণ হলো দিন ভিখারি, বণিক হলো অট্টালিকার মালিক। বন্ধু কিন্তু দুজন। ওই বণিক টাকা পয়সা ধন অর্থের অগাধ ধনীর মালিক, ঐশ্বর্যের মালিক। তো একদিন মনে সাধ জাগে, বাসনা জাগে ওই গরিব ব্রাহ্মণে যে আমি একটু বৃন্দাবনে যাব। ঠিক আপনার মতো, হ্যাঁ ইচ্ছে কি হয় না বৃন্দাবনে যাব? তাহলে হ্যাঁ গো, একটা গরিব মানুষ, একটা সন্তান আছে তার, গরিব ব্রাহ্মণের একটা সন্তান আছে, তার কথা চিন্তা করে, ভবিষ্যতে চিন্তা বাবা মা সবাই করে, তা তার কথা চিন্তা করে কিছু সোনা গয়না একটা ছোট্ট বাক্সের মধ্যে রেখেছিলেন। বালকের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে। তা ব্রাহ্মণটি মনে মনে ভাবলেন, আচ্ছা আমি যে বৃন্দাবনে যাব, আমার তো তাল পাথার কুঠি, যদি চোর এসে চুরি করে নিয়ে যায়, তাই না, সারা জীবনের গচ্ছিত ধন আমার নষ্ট হবে। তাহলে এক কাজ করি, আমার বন্ধু যিনি বড় লোক আছেন, বণিক বন্ধু, তার বাড়িতে যদি রাখি তাহলে আমার জিনিসটা নিরাপদ থাকবে, তাই না, সেখান থেকে আর চুরি হওয়ার ভয় থাকবে। এবার করলেন কিনা, ওই বাক্সটি নিয়ে সোনার গিয়েছে। বন্ধু শোনো না, আমার এই বাক্সটি তুমি রাখো, আমি একটু বৃন্দাবনে যাব। বেশ বেশ ভালো কথাই যে, শোনো বন্ধু, তুমি আমার বাড়িতে রেখে দিতে এসেছো, দেখো তার কি ওই উপরটাতে তুলে রাখো। হ্যাঁ, ওই
এবার এই ব্রাহ্মণ তার স্ত্রী সবাই চলেছেন বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন। একটু উলুর ধ্বনি, একটু শঙ্কের ধ্বনি করো, তালের ধ্বনি। চল রে আমার মন চল রে আমার মন যমুনার ধারে ধারে তামালে দেব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে দিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আসতে বাবা শ্যামকুণ্ড কি বৃন্দাবনে যারা গেছে তারা তো জানেন শ্যামকুণ্ড আছে না রাধা কুণ্ড আছে তো। হ্যাঁ, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশিঘাট বংশী বটনী কুঞ্জ কানন। হৃদয় গৌর হরি হরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার হরি হরি চলে রে
চোর